গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে দেখো আমার ব্রেকফাস্ট কি হচ্ছে, মা বানিয়ে দিচ্ছে আটা, গোলা রুটি বলে এটাকে। তোমরা এখন কি বলো কমেন্টে জানাও, কি বলো এটাকে। আমার কাছে তো ভালো লাগে, গরম গরম খেতে দারুণ টেস্ট লাগে। এটা বানিয়েছে আজকে সকালে, কারণ মা বাবা দুজনে কাজ করতে গিয়েছিলো সকালে, জমিতে কারিগুলো ছিল, কারিগুলো আনতে গিয়েছিলো, তাই সকালে রান্না করতে পারিনি। মা বাবা পান্তা খেয়েছে, আমার জন্য এই রুটি করে দিচ্ছে। এখন এখন বাজে 9টা, সাড়ে 9টা। এখন আমার জন্য রুটি করছে, উনুনে করছে, দেখতে পাচ্ছ। আমাদের উনুনে রান্না করে, যখন টাইম থাকে না তখন গ্যাসে রান্না করে, না ছাড়া বেশিরভাগ আমাদের উনুনে রান্না হয়। কার কার বাড়িতে উনুনে রান্না হয় বলতে কমেন্টে জানাও। উনুন কার কার বাড়িতে আছে এখনও। এটা আগেকার মানুষ করতো কিন্তু, বাট আমাদের গ্রামে বাড়ি, আমরা উনুনে রান্না করে খাই। গ্যাস তো সেদিন আসলো, সেদিন নেওয়া হলো। গ্যাস এমার্জেন্সিতে লাগে। আর এটাকে কি বলো বলো তোমরা, কমেন্টে জানাবো অবশ্যই কিন্তু। এটা কী বলো? আমরা বলি তো কী বলে কি, শিলপাটা। এখন তোমরা কি বলো? অনেকে অনেক রকম বলে। আর দেখো আমার রুটিটা হচ্ছে, গোলা রুটি কে কে খেয়েছো? কেউ কি খেয়েছো? কমেন্টে জানাও। মা আমার জন্য করে দিচ্ছে স্পেশালি। কী করবো, কী খাবো সকালে, খাওয়ার কিছু নেই এমনি, তাই জন্য এটা। আগে খেতাম ডালিয়া টালিয়া খেতাম, ডালিয়া খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, খায় না, আবার নিয়ে আসতে হবে। ডালিয়া খেতে হবে মাঝে মধ্যে, ডালিয়া, তারপরে চিড়ার উপমা, ওইসব খাওয়া যায়, কিন্তু খাবো কোথা থেকে, ভালো লাগে না। প্রথমে খেতাম, প্রথম প্রথম খেয়েছি অনেক, এখন আর খেতে ইচ্ছা করে না, বানানো টানানো বিরক্ত। মাও সেরকম টাইম পায় না, কাজ থাকে না, আমাদের বাড়িতে কেউ নেই তো, মা বাবা আর আমি, দুই তিনজনই। তাহলে কী করে হবে? আমি সেরকম কিছু করতে পারি না। হয়ে গেছে আমার একটা, এবারও আমার রুটি হয়ে গেছে। আমি বেশিরভাগ এই সকালে খাই, সকালে মাঝে মধ্যে এই গোলা রুটি খাই ইচ্ছা হলে, নাছাড়া খাই না। ভাত খাই, সিদ্ধ ভাত টাত খাই মাঝে, হঠাৎ করে তার খিচুড়িটা খেয়ে নেই, নাছাড়া সিদ্ধ ভাত টাত খাই, এগুলোই খাই। বাট আজকে গোলা রুটি করেছে, এটাই খাবো। আর আমি রাতে রুটি খাই বেশিরভাগই রুটি খাই। সপ্তাহে 6 দিন, 5 দিন থেকে 6 দিন রুটি খাই আমি রাতে। হঠাৎ মনে ইচ্ছা হলে ভাত খাই, রুটি খাই। গরম গরম হ্যাভি টেস্ট লাগে। কে খাবে বন্ধুরা? চলে আসো, খেলে চলে আসো, একদম গরম গরম। কার কার খাওয়ার ইচ্ছা বলো? একদম গরম। আমি এখন নিয়ে নেবো, নিয়ে খাবো এখন। আমার তো লোভ লাগছে, কিছু করার নাই বন্ধুরা, কিছু করার নাই। আমি খেয়ে নেবো এইভাবে, শুধু শুধুই খেয়ে নেবো আমি, কিছু লাগে না আমার। হ্যাভি টেস্ট লাগে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট হলো। দেখো সকালবেলার খাবার ব্রেকফাস্ট খাচ্ছি, কিন্তু 10টা বেজে গেছে আজকে। আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে, তাই 10টা বেজে গেছে। দেখতে পাবে আরও দুপুরে কী হচ্ছে, দেখতে পাবে ভিডিও, নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি কী করছি। তোমরা কে কে খাও ডায়ালিসিস পেশেন্ট, কী কী খাও একটু কমেন্টে জানাও। আমি তো সবই খাই মোটামুটি, দেখতে পাচ্ছ দারুণ টেস্ট হয়েছে। আরেকটা দিচ্ছে, ওটা আমি খাচ্ছি। আমি এখানে বসে বসে, মার এখানে বসে আছি, আমি খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। দেখো একসাথে করতেছি, বেশি না, শুধু আমার জন্য করছে। 3টা মতো হবে, শুধু আমার জন্য। কীভাবে করে জানি না, গরম কড়াইয়ের মধ্যে হাত দিয়ে করতেছে, দেখো না। যত কষ্ট মারাই বুঝে, বলো আমরা কি বুঝবো, তাই না? মা বাবাই জানে, আমরা তো আর কি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। প্লিজ এইভাবে আমার পাশে থাকবে, তোমরা যেভাবে পাশে আছো এরকম ডেলি ব্লগ দেখতে থাকবে। তোমরাই বলেছো ডেলি ব্লগ দেখার জন্য, ভোট পেয়েছি বেশি ডেলি ব্লগ দেখার জন্য, তাই ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কালকে যাব তোমার মালদাতে, যাব ডাক্তার দেখাতে, সে ভিডিওতে দেখাবো তোমাকে। কারণ আমার প্রবলেম হয়েছিল তোমরা জানো সবাই, এখন মোটামুটি সুস্থ আছি, তাই ডেলি ব্লগ দিতে পারছি। সুস্থ না থাকলে তো দিতেই পারতাম না। ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে ভালো আছি। তোমরা সবাই এখন সুস্থ আছি, তবুও একটা নেফ্রোলজি ডাক্তার দেখানো দরকার। ডাক্তার কেশব শীলকে দেখাবো, মালদাতে আসবে সুনুজখানে কালকে। ভিডিওটা পোস্ট হয়ে তো কালকে হবে, তো আজকে আসবে ধরতে গেলে ধরো, কারণ ভিডিওটা একদিন পরে পোস্ট হবে, আজকে তো আর হবে না। আজকে করছি, এডিট করছি, তার জন্য। আর খায় কে কে জাল দেয় এখনও,
কে রান্না করে খায় বলো বন্ধুরা? আমাদের বাড়িতে তো হয় সপ্তাহে 6 দিন এখানেই হয়। সপ্তাহে 6 দিন বলতে পারে বেশিরভাগই এখানে হয়। কিছু কিছু মানে ছোটো ছোটো ছোটোখাটো জিনিস, ডিম সেদ্ধ কিংবা অন্য কিছু, ভাত হঠাৎ করে করলে তো ওটা গ্যাসে হয়, না ছাড়া আগার মধ্যে বেশি রান্না হয় আমাদের। গ্রামের পরিবেশ বুঝতে পারো, কৃষিকাজ করি, আর তো এক্সট্রা কোনো নাই, গ্রামে থাকি তাই। এখন ঠাকুর করে ট্রান্সপ্লান্টটা হয়ে গেলে পরে বেঁচে যায় একটু, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ, সবাই মিলে আশীর্বাদ করবে একটু, এটাই চাই তোমাদের কাছে আর কি, এটাই চাও। পাশে থাকবে, এভাবে আশীর্বাদ করবে, আর ভিডিওটাকে একটু ভালো করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। লাইক করতে ভুলো না বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিবা, বেশি চাই না তোমাদের কাছে, লাইক করবে একটু। আর ভিডিওটা জানি অনেকে জানতে পারে। আর তোমাদের কি জানার আছে বলো কমেন্টে, আমি রিপ্লাই দেবো তার, আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি, আমি কাউকে বাদ দিইনি, কেউ বলতে পারবে না যে কাউকে রিপ্লাই বাদ দিয়েছি, সবাইকে রিপ্লাই দিয়েছি। আর দেখতে পাচ্ছ তোমরা রুটি বানানো আর রুটি খাওয়া, কে কে রুটি খাবে চলে আসো আমাদের বাড়িতে। ওকে, আর বেশি কিছু বলবো না, ব্লগটা অনেক বড় হয়ে গেল, তাই তোমাদের দেখালাম কীভাবে রুটি বানাতে হয়, ভালো মতো শিখে রাখো, কাজে দেবে। আর হ্যাভি টেস্ট লাগে রুটিটা খেতে। এর মধ্যে করে দেবে একটু কী বলে, কাঁচা লঙ্কা আর একটু দিয়ে